কবরস্থানের প্রাচীরের ভিতরে জানাজার নামাজ পড়া যাবে কিনা? যদি খালি জায়গা থাকে জানাজার নামাজ পড়া যাবে, কারণ কবরের উপরে নামাজ পড়া নিষেধ। হাদিসে আছে কোথায় পড়া যাবে না? কবরের উপরে। আর কবরের দিকে ফিরে নামাজ পড়া এটা অনুত্তম। কবরের উপরে পড়া নিষিদ্ধ, কবরের দিকে ফিরে পড়া অনুত্তম। যদি আপনার নামাজ এবং কবরের মাঝখানে ওয়াল থাকে তাহলে আপনি আর কবরের দিকে ফিরে পড়লেন না, ওয়ালের দিকে ফিরলেন, তাহলে অসুবিধা আর নাই। কিন্তু নামাজ এবং কবরের মাঝখানে যদি কোনো সূত্রা না থাকে, ওয়াল না থাকে, সেটা অনুত্তম হবে। জানাজার নামাজ সাধারণ নামাজের একই হুকুম। ইউটিউবের ইনকাম হালাল হবে কিনা? যদি সেখানে অনৈতিক কোনো অ্যাডভার্টাইজমেন্ট না থাকে, গুনাহের দিকে ধাবিত করে এমন কোনো অ্যাডভার্টাইজমেন্ট না থাকে, তাহলে হালাল হবে। যদি সেখানে অ্যাডভার্টাইজমেন্ট এমন হয় যা অনৈতিকতার দিকে উদ্বুদ্ধ করে, হারাম বস্তু বিক্রি করে তারপরে তার একটি অংশ আপনি পাবেন, এমনটি হয়, তাহলে ইউটিউবের ইনকাম হালাল হওয়া নিয়ে প্রশ্ন তৈরি হবে। মুসাফির হওয়ার শর্ত কি? মুসাফির হওয়ার জন্য হানাফি মাযহাবের ফতোয়া হলো, যেখানে যাবেন গন্তব্য 48 মাইল দূর হওয়া আবশ্যক, যেটা কিলোমিটারের হিসাবে হলো 77 কিলোমিটার। যদি অতটুকু লম্বা পথ আপনি সফর করবেন, এই নিয়তে আপনি রওনা দেন, নিজের মহল্লা পরিত্যাগ করার পরেই আপনি মুসাফির হিসাবে গণ্য হবেন। গন্তব্যের জায়গা যদি আপনার নিজের বাড়ি ঘর না হয়, তাহলে গন্তব্যের জায়গায় গিয়ে 14 দিন পর্যন্ত থাকবেন এমন নিয়ত করলে আপনি মুসাফির। 14 দিনের বেশি থাকবেন, তাহলে গন্তব্যে পৌঁছার সাথে সাথে আপনি মুকিম। আমরা বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল রেকর্ড করতে যাই, আমরা কি মুসাফির? জি। যদি গন্তব্য 77 কিলোমিটার হয় তাহলে আপনি মুসাফির। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. আয় রব্বাল আলামিন, আজকের মাহফিল তুমি কবুল করে নাও। আমরা যারা এসেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের সালাম তোমার বন্ধুর কবর মোবারক মদিনা মুনাব্বারায় পৌঁছায়া দাও। এ আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, কারো মা নাই, কারো বাবা নাই, দাদা দাদি, নানা নানি, আপনজন প্রিয়জন কবরে, সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আজকের এই মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা বানায়া দাও। এই মাহফিলের জন্য যারা টাকা দিলেন, পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, সবার সব দান তুমি কবুল করে নাও। এ আল্লাহ, কোরআন সুন্নাহ থেকে যে কথাগুলো বলা হলো সবগুলো কথা আমল করার তৌফিক দাও। এ আল্লাহ, আমলের সাথে দুনিয়ার জিন্দেগি কাটাইয়া কালেমা পড়তে পড়তে মরার জন্য আমাদের কবুল করে নাও। আজকের মাহফিলের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, কমিটির সদস্যবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সবাইকে দ্বীনের জন্য কবুল করে নাও। এই এলাকায় তোমার রহমত নাজিল করে দাও। আল্লাহ, বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। ইকামতে দ্বীনের কাজে কর্মী হইয়া কাজ করার তৌফিক দাও। আল্লাহ, তোমার জমিনে তোমার দ্বীন কায়েমের জন্য সবাইকে একমত হইয়া কাজ করার সুযোগ করে দাও। এলাকার গোরস্থানে যারা শুয়ে আছে ঈমান নিয়ে সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ, এলাকাবাসীকে রহমতের চাদর দিয়ে আবৃত করে দাও। আমাদের যার মনে যে নেকাশা আছে পূর্ণ করে দাও। আমরা যারা অসুস্থ আছি সুস্থ করে দাও। আমাদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দিয়া দাও। রুজি রোজগারে বরকত দাও। হালাল জীবিকা বাড়ায়া দাও। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিয়া দাও। ওয়ারহামনা ওয়ানসুরনা
واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله والسلام عليكم ورحمة الله